আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। দেখো, আজকে ক্লাসের টপিকটা হচ্ছে আমাদের ডিকোডার। গত ক্লাসে আমি তোমাদেরকে এনকোডার শিখিয়েছিলাম এবং তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদেরকে ডিকোডার শেখাবো। তো ডিকোডার বিষয়টা এনকোডার যেমন খুব মজার ছলে আমরা শিখেছি, সেম একইভাবে ডিকোডারটাও মজা দিয়ে শিখবো। চলো ক্লাস শুরু করি। দেখো, 3 লাইন থেকে 8 লাইনের আমাদের একটা ডিকোডার নির্ণয় করতে বলেছে। তো ডিকোডার নির্ণয় করার জন্য আগে আমাদেরকে ডিকোডারের ডায়াগ্রামটা চিনতে হবে। সো আমরা একটু ডিকোডারের ডায়াগ্রামটা ড্র করি। দেখো, যেহেতু 3 লাইন থেকে 8 লাইন বলেছে, সেহেতু ডিকোডারে 3টা ইনপুট হবে এবং 8টা হবে কি হবে আউটপুট, তাই না? এনকোডারে ছিল n সংখ্যক আউটপুট। সো ডিকোডার এনকোডারের ঠিক বিপরীত। এনকোডারে যদি 3টা আউটপুট হয়, তাহলে 3টা হবে ইনপুট কোথায়? ডিকোডারে। অর্থাৎ ডিকোডারে আমাদের দেখো এখানে n সংখ্যক হবে হচ্ছে ইনপুট আর 2 টু দি পাওয়ার n সংখ্যক হবে আউটপুট। অর্থাৎ ইনপুটে লাইন কম হবে ডিকোডারের ক্ষেত্রে, ইনপুটে কম আর আছে আউটপুটে বেশি। আর এনকোডারে কি ছিল? এনকোডারে আউটপুটে কম ছিল, ইনপুটে বেশি ছিল। দেখো, তাহলে এটা আমরা একটু ড্র করি। তাহলে যেহেতু ফুল ডিকোডারে আমাদের আউটপুট বেশি, সেহেতু আউটপুট কয়টা হবে? 8টা, তাই না? 4 5 6 7 8। সেম ইনপুটে তাহলে কয়টা হবে? 3টা। 1টা 2টা 3টা। এখন এগুলোর নাম আমরা একটু দিয়ে দিই। দেখো, এটা যদি আমরা এ দিই, এটা বি এবং এটা সি, এটাও আমরা I0 I1 I2 করে দিয়ে রাখবো, তাহলে আমাদের বুঝতে বেশি সুবিধা হবে। এতটুকু তোমরা বুঝতে পারছো যে ইনপুট এবং আউটপুট কিভাবে আসে। তাহলে এটা I0, এটা I1, এটা I2, এটা I3, এটা I4, এটা I5, এটা আসবে I6 এবং এটা আসবে I7। এইটা দিয়ে তোমাকে উদ্দীপক করবে, যে উদ্দীপকটা কি নির্দেশ করে তার সত্য সারণী এবং মৌলিক গেটে বাস্তবায়ন করে দেখাও। এটা হবে কোশ্চেন। তোমরা কোশ্চেনটা যদি বুঝতে পারো তাহলে অবশ্যই অ্যান্সার করতে পারবা, তাই না? তাহলে এই ডায়াগ্রামটা তোমরা চিনতে পারলে হবে কি, অ্যান্সার করতে তোমাদের সবথেকে সুবিধা হবে। এখন দেখো, আমাদের এটা ডায়াগ্রামটা চেনার পরে আমরা কি করব? সত্যক সারণী নির্ণয় করব। সত্যক সারণী সেম একইভাবে ইসের মতো, এনকোডারের মতোই, শুধু ইনপুটের লাইনটা আউটপুটে আসবে এবং আউটপুটের লাইনটা কোথায় যাবে? ইনপুটে। তো চলো আমরা এটাও একটু ড্র করি। দেখো, ওকে, এরপরে আমাদের লাইন নিতে হবে। তাহলে প্রথমে এখানে ইনপুট এবং আউটপুটের জন্য একটা ঘর রাখলাম, যেটা ইনপুট এবং আউটপুট, এবং এর নিচের ঘরে আমরা মান দিয়ে দিব এবিসি এবং আই দিয়ে। এরপরে আমাদের নিচে ঘর হবে টোটাল 8টা, রাইট? দেখো, আমি একটু ড্র করে ফেলি সব মাঝখান দিয়ে। ওকে, এবারে প্রত্যেক জায়গা থেকে 2টা করে দিয়ে 2 ভাগ করে দিলেই হয়ে গেল। এখন আমরা জাস্ট কি করব? নামগুলো লিখে দেব। দেখো, এটা হচ্ছে আমাদের ইনপুট, এটা ইনপুট, আর এটা হচ্ছে আউটপুট। ওকে। এখন ইনপুটের আমাদের ঘরের মানগুলো কি কি হবে? একটা এ, একটা বি এবং আরেকটা সি। সেম একইভাবে আউটপুটে আমরা এনকোডারে যেমন নিয়েছিলাম I0, এখানেও আমরা I0 গুলো নিব। তুমি চাইলে এখানে যে কোনো ভ্যালু ইউজ করতে পারো, তোমার নামের প্রথম ওয়ার্ডও দিতে পারো, এটা তোমার কোনো ভুল নাই, তোমার উপর ডিপেন্ড করবে তুমি এখানে কি দিবা। I5, এটা আসবে I6, আর এটা আসবে I7। ওকে, এখন আমাদের মান নেওয়ার পালা। তাহলে এই যে ইনপুট এবং আউটপুটের জন্য যে ঘরগুলো এনকোডারে যেমন ভাবে নিয়েছিলাম, সেম একইভাবে ডিকোডারেও নিব। তার পরবর্তীতে আমাদের মানগুলো চেঞ্জ আসবে যখন, তখন দেখব। দেখো, তাহলে 3 ইনপুটের জন্য আমাদের প্রথম 4টা ঘর হয় 0 এবং পরবর্তী 4টা ঘরের মান বসে হচ্ছে 1, রাইট? ওকে, তারপরে বি আর সি এর জন্য এটা হয় 0 0 0 1 0 1, তারপরে আসবে 1 0
1 1, আবার সেম 0 0 0 1 1 0 1 1, রাইট। এবার দেখো আউটপুটে ডিকোডারের জন্য মান নেওয়ার জন্য সিস্টেম হচ্ছে আমরা এই যে প্রথম ঘরে 1 নিব হয়ে যাবে, তাহলে এই ঘরে আমার 1 আসতেছে এবং এই সারি বরাবর কলাম বরাবর সব কি হয়ে যাবে 0 হয়ে যাবে। ব্যাস সুন্দর করে রাখো, ড্র করে ফেলবো। এরপরে সেকেন্ড লাইনে আমার 1 আসবে আবার এবং এই সারি এই কলাম সব কি হয়ে যাবে 0। পরবর্তী ঘরে আবার 1 আসবে এবং এই রো কলাম সবই 0 হয়ে যাবে। তার পরবর্তী ঘরে আবার 1 আসবে এবং এই কলাম রো সব 0, আবার 1 আবার 0 আবার 1 আবার 0 আবার 1 0 0 এবং লাস্ট ঘরেও 1। দেখো তো কর্নার বরাবর 1 হয়েছে না সবগুলো, এই যে কর্নার বরাবর। আমি যদি এটা একটু তোমাদেরকে অন্য কালার দিয়ে বোল্ড করে দেখাই, দেখো তো এইখানে 1 আসছে, এখানে 1 আসছে, এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে 1। দেখো তো কর্নার বরাবর 1 আসছে না, সব কর্নার বরাবর 1 হবে। যদি তোমার এই কর্নার বরাবর মুখস্থ করে রাখো যে আমি শুধুমাত্র কর্নার বরাবর 1 দিব, বাদ বাকি ঘরগুলো 0 দিব, সেক্ষেত্রে তোমার কিন্তু ভুল হতে পারে। এই জন্য তুমি কি করবা, বেসিক জিনিসটা মনে রাখবা যে প্রথম ঘরে 1 হবে এবং এই রো বরাবর এই কলাম বরাবর সব 0 হবে। তাহলে এটা যদি তুমি মনে রাখতে পারো, তোমার ওই কর্নার বরাবর 1 হলো কি না হলো এটা চিন্তা করা লাগবে না। তুমি বেসিকটা দিয়ে শুরু করলে দেখো অটোমেটিকলি কর্নার বরাবর 1 হয়ে গেছে। ক্লিয়ার? ওকে, এখন আসো আমাদের কাজ হলো আউটপুট দেখে দেখে পাশে লিখে ফেলি যে I0 I1 I2 I3 I4 I5 I6 and I7, এদের প্রত্যেকটারই আমাদের আলাদা আলাদা মান বেরোবে, তাই না? ওকে, এখন আসো আমাদের মানগুলো কিভাবে বেরোবে। আমাদের যেখানে যেখানে 1 আছে সেই বরাবর ইনপুট লাইনের মানগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে দেখো তো এখানে আমাদের ইনপুট লাইনে দেখা যাচ্ছে আই এর মানে I0 এর জন্য ABC এর প্রত্যেকটা ঘরে আছে কি 0। এখন তোমরা মনে রাখবা এখানে যে 0 মানে নট, 0 মানে কি নট, অর্থাৎ এর ঘরে 0 আছে মানে হবে A নট, বি এর ঘরে 0 আছে মানে বি নট, সি এর ঘরে 0 আছে মানে সি নট। যেখানে কোনো কোনো ঘরে এখানে চিন্তা করো যে ঘরে 1 থাকবে সেখানে মূল মানটাই বসে যাবে, অর্থাৎ সি এর ঘরে 1 আছে মানে সি। ক্লিয়ার? এই থিমটুকু এইটুকু যদি মনে রাখতে পারো তাহলে তোমার ডিকোডারের আউটপুট বের করতে 1 সেকেন্ডও লাগবে না। এটা জাস্ট অটোমেটিকলি তুমি মানে দেখা মাত্রই বের করতে পারবা। কোনো কিছু তোমার মুখস্থ করা লাগবে না, কোনো কিছু তোমার ব্রেনটাও রাখা লাগবে না। তুমি শুধু মনে রাখবা যে 0 মানে নট এটা। তাহলে দেখো তো I0 এর জন্য আমাদের প্রথম মানগুলো কি আসতেছে, প্রত্যেকটা 0 মানে A নট, বি এর ঘরে 0 মানে বি নট, সি এর ঘরে 0 মানে সি নট। তার মানে I0 এর জন্য আমরা যে মানটা পেলাম সেটা হচ্ছে A নট, বি নট এবং সি নট। সেম একই ভাবে দেখো তো I1 এর জন্য ABC এর ঘরে কি কি আছে, A এর ঘরে 0, বি এর ঘরে 0 এবং সি এর ঘরে 1। তার মানে এর ঘরে 0 মানে A নট, বি এর ঘরে 0 মানে বি নট, সি এর ঘরে 1 মানে সি, অর্থাৎ A নট, বি নট, সি। বুঝতে পারছো আশা করি। দেন তার পরবর্তী লাইন চলে আসো, দেখো তো I2 এর জন্য এর ঘরে 0 তার মানে কি A নট, বি এর ঘরে 1 আছে তার মানে হচ্ছে বি এবং সি এর ঘরে 0 তার মানে সি নট, অর্থাৎ A নট, বি, সি নট। কি বিষয়টা সহজ না? খুবই সহজ, শুধু একটু মনে রাখবে যে 0 মানে নট। এরপরে কততে যাব, I3। দেখো তো I3 এর জন্য এর ঘরে আছে 0 তার মানে হবে A নট, বি এর ঘরে 1, সি এর ঘরে 1 তার মানে বি এবং সি, তাই না? অর্থাৎ আমরা এটা পাই যে A নট, বি, সি। ওকে, এরপরে কততে যাব আমরা, I4। দেখো তো I4 এর জন্য A এর ঘরে আছে 1 তার মানে A, বি এর ঘরে 0, সি এর ঘরে 0 তার মানে বি নট এবং সি নট। তাহলে এটা কি পাচ্ছি, A, বি নট, সি নট। ক্লিয়ার? এরপরে দেখো I5 এর জন্য কততে আসছে, এই দেখো A এর ঘরে 1 তার মানে A, বি এর ঘরে 0 তার মানে বি নট এবং সি এর ঘরে 0 মানে সি, অর্থাৎ A, বি নট, সি, A, বি নট এবং সি। এরপরে দেখো তো I6 এর জন্য, এই যে I6 এর জন্য কত আছে 1 1 0 তার মানে 1 1 0 মানে কি A এর ঘরে 1, বি এর ঘরে 1 তার মানে A, বি এবং সি এর ঘরে 0 তার মানে সি নট। কি খুব ইজি না? একবার ইজি। দেখো এরপরে লাস্ট
i7 এর জন্য তিনটা ঘরেই দেখো তো 1 আছে, তাহলে তিনটা ঘরে 1 মানে কি তিনটায় মূল মানটাই বসে যাবে, অর্থাৎ a b এবং c। এই ছিল হচ্ছে আমাদের i0 থেকে i7 অর্থাৎ আউটপুটের মানটা। এটা কিসের আউটপুট পেলাম? ডিকোডারের সত্যক সারণী থেকে মানটা পাইছি। এখন কি করতে হবে? এই মানগুলো নিয়ে আমাদের মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। তাহলে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করার জন্য আমাদের কি করতে হবে? গেট আঁকাইতে হবে। তাহলে ইনপুটের যে মানগুলো ছিল সেগুলো নিয়ে আমাদের গেট আঁকাইতে হবে, অর্থাৎ এ বি এবং সি এর জন্য গেট আঁকাইতে হবে। দেখো তো, তাহলে যখন আমরা গেট আঁকাবো এ বি এবং সি, যেহেতু একটু বড় হবে, যেহেতু টোটাল অনেকগুলো মান এখানে রয়েছে আমাদের এ বি এবং সি, এবং প্রত্যেকটা মানের কিন্তু নট আছে, আমাদের প্রত্যেকটা থেকে নট গেটও বের করতে হবে। এ নট, এটা হলো বি নট এবং সি নট। এই যে, তাহলে আমরা একটু আগের পেজে ফিরে যাই। দেখো তো, এর ঘরে কি ছিল? এ নট, বি নট এবং সি। তাহলে আমাদের এ নট, বি নট এবং সি সেহেতু আমাদের কাজ কি? প্রত্যেকটা নট গেট থেকে যাবে। এ দেখো, এ নট থেকে গেল, বি নট থেকে গেল এবং সি নট। এই তিনটা নট কি হয়েছে? যেহেতু এখানে এ নট, বি নট এবং সি নট তিনটার মাঝেই কি সম্পর্ক? দেখো তো, গুণ সম্পর্ক না? তাহলে গুণ সম্পর্ক হলে কোন গেট হয়? অ্যান্ড গেট। অ্যান্ড গেট দেখতে কেমন? ডি আকৃতির, রাইট? এই যে এটা হচ্ছে আমাদের প্রথম মান i0 এর মান। এটা কিসের মান? i0। ওকে, দেন নেক্সট কত ছিল দেখো তো? এই যে এ নট, বি নট এবং সি, এ নট, বি নট এবং সি। তাহলে এ নট থেকে গেল, বি নট থেকে গেল এবং সি এর মূল মান থেকে গেল, গিয়ে কি হবে? অ্যান্ড গেট হলো। তাহলে এটা কিসের মান? i1 এর মান। টোটাল আমাদের এখানে 8টা মান কিন্তু ধরাইতে হবে। সো আমি একটু ছোট ছোট করে দেখাবো এরপরে। দেখো, তার পরবর্তী মানটা কি ছিল? পরবর্তী মান ছিল এ নট, বি, সি নট। এ নট, বি এবং সি নট। দেখো তো, এ নট আর এটা হলো বি এবং সি নট। এইটা হয়েছে কিসে? i2 তে। এরপরে i3, দেখো তো i3 এর জন্য কত আছে? এ নট, বি, সি। তাহলে তুমি আঁকায় ফেলো এ নট, এই যে বি আর এই হলো সি, তাহলে এটা হচ্ছে i3 এর মান। আশা করি বুঝতে পারছো। তিনটা আঁকাইছি না, চারটা, এখনো চারটা। দেখো একটু ছোট ছোট করে দেখাই। এরপর আছে i4 এর জন্য। তাহলে i4 এর জন্য হচ্ছে এ বি নট সি নট, এ বি নট এবং সি নট। এইটা হচ্ছে i4। এর পরবর্তী মান দেখো তো i5। তাহলে i5 এ কত আছে? এ বি নট সি, এ বি নট এবং এই যে সি থেকে গেল। তাহলে এইটা টোটাল আমার কিসের মান? i5। আর বাকি আছে দুইটা, আশা করি ধরে যাবে। দেখো, তাহলে i6 এর জন্য কি আছে? i6 এর জন্য আছে হচ্ছে এ বি এবং সি নট। i6 এ কি আছে? এ বি এবং সি নট। তাহলে এর থেকে মান গেল, বি এর থেকে গেল এবং কোথা থেকে যাবে? সি নট থেকে। এই যে এটা হচ্ছে i6 এর মান। এইবারে দেখো তো, i7 এর জন্য আমাদের কি ছিল? এবিসি। i7 এর জন্য এবিসি। এই যে, তাহলে আমরা এবিসি মানে কি তিনটার মূল মান থেকে যাবে। তাহলে এর থেকে গেল, আমি একটু এখানে দেখাই দিই, এটা বি এর থেকে গেল এবং এটা সি এর থেকে গেল, ব্যাস গিয়ে আউটপুট কি হবে? i7। এই হচ্ছে আমাদের ডিকোডারের মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন, অর্থাৎ সত্যক সারণী থেকে আমরা যে মানটা পাইছি সেই মানটা জাস্ট মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করে দিলেই হয়ে গেল। এটা তোমাদের গ দাগেও কোশ্চেন থাকতে পারে, ঘ দাগেও থাকতে পারে। গ দাগে থাকলে 3 মার্ক, ঘ দাগে থাকলে 4 মার্ক। তো বিষয়টা কিন্তু খুব ইজি, আবার একটু জটিল, তাই না? সো এইটা যদি তুমি বাসায় বসে বসে 2-3 বার প্র্যাকটিস করবা, দেখবা যে বিষয়টা কোনো কঠিনই না, এই ইজি হয়ে গেছে। তোমরা করো কি? ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করো? বাসায় পড়োই না, তোমরা বইই খোলো না, এমন অবস্থা তোমাদের, ঠিক আছে? তো সামনে কিন্তু পরীক্ষা চলে আসছে, টেস্ট পরীক্ষা তোমাদের চলতেছে, রানিং আছে। টেস্ট পরীক্ষার ভিতরে আইসিটি অনেকের হয়ে গিয়েছে, যাদের হয়ে গিয়েছে তাদের তো ভালো, যাদের হয় নাই তারা আমার ক্লাসগুলো কিন্তু দেখে দেখে তোমাদের যেখানে সমস্যা আছে সলভ করতে পারো। এবং বর্তমান আমাদের অনলাইনে কিন্তু কোর্স চলমান, অর্থাৎ 50% ডিসকাউন্টে একটা কোর্স চলমান আছে। তোমরা যারা কোর্সে এনরোল করতে চাও আজই আমাদের সাথে যোগাযোগ করো। যোগাযোগের জন্য আমাদের ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তো ক্লাসটা এ পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পারছো। এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। দেখা হবে নতুন কোনো ক্লাসে, নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।